আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সামনে একটা জেনারেটর দেখতে পাচ্ছেন, এইটা হলো পেট্রোল জেনারেটর। এটা হলো পেট্রোলের সাহায্যে জেনারেটরটা চলে। তো এই জেনারেটরটা মূলত সমস্যা হচ্ছে যে আমাদের ভোল্টটা বেরোচ্ছে না। তো এখানে আমি একটা হোল্ডার লাগাই নিয়েছি এবং ডোম লাগাই আপনাদেরকে আমি দেখাই দেবো। তো এখানে আমি যে থ্রি প্লাগটা থাকে, এই যে থ্রি প্লাগটা, সেই থ্রি প্লাগটা নিয়ে আসা হয়নি বা কাস্টমার নিয়ে আসেনি বলে এটা আমি এখন ডাইরেক্ট এখানে যে আমাদের সকেটের লাইন আছে সেই লাইন থেকে কিন্তু আমি লাগাই নিচ্ছি হোল্ডারে দুইটা পয়েন্ট। আর এখানে আমাদের প্রথমে চেক করে দেখবো যে এর সমস্যা। কয়েকটা কারণে কিন্তু ভোল্ট গুলো বেরোয় না। সেটা হলো মূলত আমাদের এভিআর যেটা থাকে, এভিআর এর মাধ্যমে কিন্তু আমাদের ডিসি লাইনকে এসি লাইনে পরিণত করে, অর্থাৎ কনভার্টার সিস্টেম। তো এইটার সমস্যা হতে পারে, বেশিরভাগ এটার সমস্যা হয়। দ্বিতীয় যেটা থাকে কার্বনের সাহায্যে কিন্তু আমাদের যে রোটারটা চলে, এই কার্বনেরও সমস্যা থাকার কারণে কিন্তু দেখা গেলো অনেক সময় কার্বন ক্ষয় হয়ে যায়। সেই কার্বনটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু ভোল্টটা বেরোয় না। তৃতীয় যেটা হয় সেটা হলো আমাদের আর্মিচার। তো এখানে আমাদের এভিয়ারটা নষ্ট ছিল, তো এভিয়ারটা খুলে নিলাম, চেক করলাম। প্রথমে চেক করার পরে দেখছি কোনো ভোল্ট বেরোচ্ছে না। এভিয়ারটা আমরা মিটার দিয়ে চেক করলাম, তার নষ্ট থাকার পরে আমরা এটা নতুন একটা এভিয়ারটা লাগাবো। তো এভিয়ারটা যেভাবে খুলবেন সেম, আর এখানে কোনো আহামরি কোনো বিষয় না। এখানে দুইটা কার্বনের লাইন আছে, দুইটা কার্বনের লাগান লাগিয়ে দেবেন। আর একটা হলো জ্যাক আছে, শুধু জ্যাকটা যেভাবে উল্টা লাগালে কিন্তু ঢুকবে না, যেভাবে সোজা সেইভাবেই কিন্তু ঢুকবে। তো এখানে আমি একটু কাছে নিয়ে একটু দেখাই, দেখেন একদম সহজ। আর এটা আপনারাও লাগাতে পারবেন। তো আমি এখানে কথা বলছিলাম যে 3 নম্বর যেটা আর্মি শার্টের যে কয়েলটা, অনেক সময় দেখা গেলো আর্মি শার্টের কয়েলটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আর্মি শার্ট আবার নতুন করে রিওয়ান্ডিং করলে কিন্তু আবার পুনরায় হয়ে যাবে। অনেক সময় দেখা গেলো আমাদের যে মোটরের জেনারেটরের মোটরের কয়েল পুড়ে যায়, তো ওগুলো রিওয়ান্ডিং করলে হয়ে যাবে। তো বেশিরভাগ মূলত সমস্যা হয় এভিআর এর। তো এই এভিআরটা আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন, আমার কাছেও পাবেন। তো যারা নিতে চান নিতে পারেন। এখানে একদম সহজ পদ্ধতিতে দুইটা আমি কার্বনের লাইন লাগাই দিলাম, দুইটা পিন। আর এখানে যে এভিআর এর যে আমাদের 4টা টার্মিনাল থাকে, সেই 4টা টার্মিনাল এখানে লাগাই দিচ্ছি। দেখেন একদম উল্টা করে লাগালে কিন্তু লাগবে না, সোজা ভাবে লাগাই দিলে কিন্তু ক্ল্যাম্পটা লেগে যাবে বা জ্যাকটা লেগে যাবে। দেখেন এখন আমি এটা স্টার্ট দিয়ে আপনাদের চেক করে দেখাবো। এটা একদম ভোল্ট কম বেশ করা যায়। দেখা গেলো আমাদের যদি ভোল্ট 200 ভোল্টে কম থাকে, তাহলে আমরা মিটার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমি এখানে একটা 200 ওয়াটের ডোম লাগাই নিচ্ছি, এখানে লাল ডোম লাগাই নেওয়ার পরে আমরা এটা চেক করবো। দেখেন এখন জেনারেটরটা স্টার্ট দেবো। আর এটা হলো পেট্রোল জেনারেটর, অর্থাৎ আমাদের পেট্রোল দিয়েই কিন্তু এটা চলে। তো স্টার্ট দেওয়ার পরে দেখাচ্ছি আমি, দেখেন এটা স্টার্ট দিলাম, দিয়ে অন করবো। সুইচটা অন করলে কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠবে। দেখেন আমি সুইচটা অন করি। বন্ধুরা দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখতে পারে আপনার মাধ্যমে। তো এখানে আমি মিটার দিয়ে আগে চেক করে নিচ্ছি যে কত ভোল্ট বেরোচ্ছে। তো এটা আমি সুইচটা অন করে নেব, নেওয়ার পরে কিন্তু আমি ভোল্টটা কত বেরোচ্ছে সেটা দেখাবো, এবং ভোল্ট আমার বাড়াতে হবে কি কমাতে হবে সেটা আমি অ্যাডজাস্ট করে নেবো এভিআর এর মাধ্যমে। এভিআর এর ওখানে দেখবেন একটা ছোট একটা নব আছে, নবটা আমাদের ঘোরালে কিন্তু এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগানো থাকে। ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা মোড়াই দিলে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করা যায়। তো এখানে আমি ভোল্টটা মেপে নিচ্ছি, কত ভোল্ট বেরোচ্ছে, আর তাই কত ভোল্ট আমার বাড়াতে হবে কি কমাতে হবে এটা আমি দেখাচ্ছি আপনাদের একটু। তো এখানে দেখেন আমার ভোল্ট আমি একটু দেখাই, আর সুন্দরভাবে কাজটা করলাম। আর এতে আহামরি কোনো কাজ না, শুধু এভিআরটা চেঞ্জ করতে হয়েছে। তো এভিআরটা চেঞ্জ করতে পারবেন সহজ। আর এই পেছনে এটা এভিআরটা পেছনেই থাকে। তো এখানে দেখেন আমার 198 ভোল্ট বেরোচ্ছে। তো আমি ভোল্টটা আর একটু বাড়াই নেবো, 200 যেন লোড দিলেও যেন 200 ফিক্স থাকে। এখন 198 বেরোচ্ছে, আর একটু বাড়াই নেবো, 205-10 দিব বা 220 দিলেও দিতে পারেন, সমস্যা নাই। 220 এর উপরে দিবেন না। 5-10 দিলে 200 আমার ভোল্ট অ্যাভেলেবল সবসময় থাকবে লোডেও। বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন ভিউয়ার্স নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ।